পরশুরাম ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হয়েছে তটিনী কর্ণ চ্যাটার্জিকে বলে আমি কিন্তু ক্যাশ নেব, চেক বা অন্য কোনো অপশন নেব না। কর্ণ চ্যাটার্জি বলে একদম চিন্তা করো না, টাকা ক্যাশেই পাবে, ফুল পেমেন্ট করব। তিনি বলে ঠিক আছে, আপনারা এখন নিশ্চিন্তে যান। তখনই মহিতোষ মজুমদার তটিনীকে ধন্যবাদ জানায়। মহিতোষ মজুমদার বলে থ্যাংক ইউ তটিনী। তটিনী বলে ঠিক আছে। মহিতোষ মজুমদার আর কর্ণ চ্যাটার্জি খুশি মনে ওখান থেকে চলে যায়। আর সব কিছুই ফোনে রেকর্ড করে বলরাম। আসলে এই পুরো ঘটনাই ছিল তটিনীর পরিকল্পনা। ফোনে প্রমাণ রাখতে তটিনী কর্ণ আর মহিতোষ মজুমদারের কথায় রাজি হয়েছে। কর্ণ চ্যাটার্জি মহিতোষ মজুমদারের মুখ থেকে ওদের কথা রেকর্ড করেছে। বলরাম তটিনীকে বলে কত টাকা লেনদেন হলো। তটিনী বলে পুরো 25 কোটি। আপনার বন্ধুকে বলে দিবেন বলরাম দায়, এবার আর শকুনের পাশা কাজে চলবে না, এখন আমি চাল চেলেছি। এই বলে তটিনী হাসতে থাকে আর বলরাম বেশ খুশি হয়। তদন্ত খুব কৌশল করে চালিয়ে যাচ্ছে তটিনী। অন্যদিকে দেখতে পাই মুখার্জি বাড়িতে লহরী ম্যাম আর কবিরকে অপমান করা হয়। আরাধ্যা সাফ জানিয়ে দেয় যে আর কবিরের সাথে সংসার করবে না, ফিরে যাবে না চ্যাটার্জি বাড়িতে। কথা শুনে লহরী ম্যাম বলে আমরা তো ভেবেছিলাম আমরা এখন এলে আমাদের আপ্যায়ন করে বসতে বলা হবে, আমাদেরকে চা কফি দেওয়া হবে, আর তারপরে সেগুলো না হয়ে আলোচনা করব, কিন্তু আপনারা তো আমাদেরকে অপমান করেছেন। ভুলে যাবেন না কবির এখনো এই বাড়ির জামাই। তখন ভূমিকা বলে কিন্তু আমাদের বাড়ির মেয়ে একটা সিদ্ধান্ত নিয়েছে, আর সেই সিদ্ধান্তের পরে আপনারা এই বাড়িতে বসবেন কি না, চা কফি খাবেন কি না, সেই সিদ্ধান্ত নেবে এই বাড়ির বড় বউ, আমার জেম্মা। এই বলে তটিনীর মায়ের কাছে এগিয়ে যায় ভূমিকা। তটিনীর মা তখন লহরী ম্যামকে বলে দেখুন আরাধ্যা কবিরের সাথে সংসার করতে চায় না, তাই এই মুহূর্তে আমরা আপনাদেরকে আপ্যায়ন করতে পারছি না। তখন লহরী ম্যাম আরাধ্যাকে বলে তুমি যদি আমাদের ছেলের জীবনে না ফিরে যাও, আমার ছেলের জীবন শেষ হয়ে যাবে। এরপরেই লহরী ম্যাম আরাধ্যার মাকে বলে ত্রিপর্ণা দেবী আপনি আপনার মেয়েকে বোঝান, ওর ভুল সিদ্ধান্ত নিচ্ছে। ত্রিপর্ণা আরাধ্যাকে বলে আরাধ্যা আরও একবার ভেবে চিন্তে সিদ্ধান্ত নে। সম্পর্ক ভেঙে ফেলা খুব সহজ, কিন্তু সম্পর্ক তৈরি করা খুব কঠিন। আরাধ্যা বলে মা আমার এই সম্পর্ক সেদিনই ভেঙে গিয়েছে যেদিন ওই বাড়িতে আমার শাশুড়ি মা প্রবেশ করেছেন। এই কথা শুনে লহরী ম্যাম অবাক হয়ে যায়। লহরী ম্যাম বলে আরাধ্যা তুমি এটি কি বলছো, আমি ওই বাড়িতে আসায় তোমার সম্পর্ক শেষ হয়ে গেছে? আরাধ্যা বলে হ্যাঁ মা, কারণ আপনি ছিলেন আমার গর্ব, আপনার প্রতি আমার সম্মান ছিল, শ্রদ্ধা ছিল, সেই সব কিছুই হারিয়েছেন। কি করে পারলেন অন্যায়ের সাথে আপোষ করতে? কবির ওর বাবার মতো, আপনি ওর রং বদলাবেন? আপনি ওদের দলে ফিরলেন শুধুমাত্র নিজে সুখী হওয়ার জন্য? লহরী ম্যাম আরাধ্যাকে বলে কেন, আমি কি নিজে সুখী হতে চাইতে পারি না? এটি কি খুব বড় অন্যায়? আরাধ্যা বলে অবশ্যই আপনি সুখী হতে পারেন, তবে অন্যের সংসার ভেঙে নয়। আপনি বা আপনারা আমার ছর্দি ভাইয়ের জীবন তছনছ করে দিয়েছেন, ওর সুখের সংসার ভেঙে দিতে চেয়েছেন, ছোট ছেলেমেয়েগুলির ভবিষ্যৎ নষ্ট করতে চেয়েছেন। এখন লাট্টুপিকেও স্কুলে যেতে পারছে না। অন্যের সুখ নষ্ট করে অন্যের শান্তি তুলে দিয়ে আপনি নিজের শান্তি পাবেন কিভাবে মা? মা আপনি কি করে এমন হয়ে গেলেন, কি করে এতটা স্বার্থপর হয়ে গেলেন? আপনি তো সারা জীবন আপনার বরের সাথে থাকেননি, নিজের সন্তানকে মাতৃস্নেহ থেকে বঞ্চিত করেছিলেন শুধুমাত্র আপনার স্বামী অন্যায় পথে আছে সেই জন্য। তবে আপনি কি করে সেই পথে আবারও ফিরলেন? আপনার বর আমার শ্বশুর মশাই, তিনি তো এখন অসুস্থ, হসপিটালে ভর্তি। যদিও সব কিছু আইনের চোখে ফাঁকি দেওয়ার জন্য, সেটা আমিও জানি আর আপনিও জানেন। তবে দেখেন আপনি পুরো বিষয়টি নিয়ে একটু চিন্তিত নয়, আপনার তাতে কিছু আসে যায় না। এভাবে সুখী হওয়া যায় না। লহরী ম্যাম আরাধ্যাকে বলে তুমি ভুলে যাচ্ছ তুমি কার সাথে কথা বলছো। আরাধ্যা বলে আমি জানি আমি কার সাথে কথা বলছি। তখনই কবির বলে আরাধ্যা তুমি আমার মাকে এমনভাবে অপমান করতে পারো না। আরাধ্যা বলে আমি যা সিদ্ধান্ত নিয়েছি তোমাদেরকে জানিয়ে দিয়েছি, এবার তোমরা আসতে পারো। তটিনীর মা সবাই লাহোরি ম্যাম ও কবিরকে অপমান করেন। কবির রেগে গিয়ে বলে তোমার আজ থেকে এই অপমানের বদলা আমি ঠিক নিব, দেখে নিবে আরাধ্যা, তোমার চোখের দিকে তাকাও, আর একবার জানতে চাইছি তুমি কি আমার সাথে ফিরবে? আরাধ্যা বলে না, আমি এই বাড়ির চৌকাঠ পার করব না। এটা শুনে কবি বলে ঠিক আছে, দেখো এবার আমি তোমার কি অবস্থা করি। এখন বদনাম রটাবো, তুমি সমাজের মুখে দেখাতে পারবে না তখন। আর তটিনী গাঙ্গুলির কি বদনাম রটিয়েছি, তোমার তার থেকে দ্বিগুণ বদনাম রটাবো। এই মুখার্জি বাড়ি ভেঙে গুড়িয়ে দিব, তছনছ করে দেবো সব কিছুর। ভূমিকা বলে বাহ বাহ, একটু আগেই তো তুমি ভালোবাসার কথা বলছিলে,
এই তোমার ভালোবাসা? যেই মানুষটি ভালোবাসার কথা বলছো তাকে আবার বদনাম করার কথাও বলছো? তোমাদের মতো ছেলেদের ভালোবাসা বুঝি এমনই হয়। তখনই লহরী ম্যামের কাছে ফোন আসে, কর্ণ চ্যাটার্জিকে ডিপার্টমেন্টে তুলে নিয়ে যাওয়া হয়েছে। লহরী ম্যাম সেই খবর পেয়ে যান এবং খবরটি পেয়ে তিনি ভয়ে আটকে ওঠেন। আরাধ্যা বলে, কেন? আপনি জানতেন না আপনার স্বামী অসুস্থতার নাটক করছে? এরপরেই তটিনীর মা বলে, যতদূর জানি আমার জামাই ওকে তুলে নিয়ে গিয়েছে, আর এটা হওয়ারই ছিল, অন্যায় করেছে, তা শাস্তি পাবে। এরপর কবির ডোডোকে ডাকে। কবির ডোডোকে বলে, ডোডো এখনই আমরা কোর্টে যাব, একজন ভালো উকিল ঠিক করে ডিপার্টমেন্টে যাব, আগে ড্যাডিকে ছাড়িয়ে আনি, তারপরে মুখার্জি বাড়িকে তছনছ করে দেব। ডোডো বলে, আমি তো আগেই বলেছিলাম এই মুখার্জি বাড়িতে এসে কোনো লাভ নেই, ওরা বোঝার মতো অবস্থায় নেই, এরা আপনাদের কথা শুনবে না। তখনই মুখার্জি বাড়িকে আরও অপমান করে ডোডো। ভূমিকা খুব রেগে যায়, সে তেড়ে এসে ডোডোকে সাপাটে একটি চড় মেরে দেয়। ডোডো নিজেকে সামলাতে পারে না, রেগে গিয়ে ভূমিকার দুই বাহু শক্ত করে ধরে। ডোডো বলে, এই আপনি এখান থেকে বের হন, এই বাড়ি থেকে একবার বেরিয়ে দেখুন আপনার কি অবস্থা করি, এই হাত দুটি না ভেঙে গুড়িয়ে দিই। ভূমিকা ঝাড়ি মেরে ডোডোর হাত সরিয়ে দেয়। ডোডো ভূমিকাকে ঠেট করে আর সেখান থেকে বেরিয়ে যায়। কবির তার মাকে নিয়েও চলে যায়। তটিনীর মা ভূমিকাকে বলে, আমরা কিছু ভুল করলাম না তো? ভূমিকা বলে, কেন? তটিনীর মা বলে, বুঝতে পারছি না, মনে হচ্ছে প্রকাশ্যে শত্রুতা বাড়ালাম। প্রার্থনা বলে, তাই তো তোমরা এত শত্রুতা করতে চাইছিলে, আরাধ্যাই বাড়িতে ফিরে যাওয়া উচিত ছিল, তাছাড়া শত্রু তো করেছো, এবার দেখো কি সামলাবে। তখনই ত্রিপর্ণা বলে, আমি বুঝতে পারছি না আমার মেয়েটা কি হবে, ওদিকে ওর বাবা তো নিখোঁজ। তখনই আরাধ্যা বলে, আমার ড্যাডি ফিরুক বা না ফিরুক, আমি চ্যাটার্জি বাড়িতে পা দেব না। অন্যদিকে পরশুরাম গরম গরম খিচুড়ি রান্না করেছে, আর সেই সাথেই পাঁপড়, বেগুনি আর ইলিশ মাছের ভাজা। রাতের রেসিপি পিকোর সাথে শেয়ার করলো পরশুরাম। তখনই আরাধ্যা পরশুরামকে কল করে আরাধ্যা পরশুরামের কাছে সাহায্য চায়। পরশুরাম বলে, জামাইবাবু, আমি কবিরের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি আমার শাশুড়ি মাকেও, আমি আর ওই বাড়িতে ফিরতে চাই না, তুমি শুধু আমার ড্যাডিকে ফিরিয়ে আনো, কতদিন ড্যাডির মুখ দেখি না। তো বন্ধুরা, বুঝতেই পারছো পরশুরাম ধারাবাহিক কিন্তু এখন একটি ট্র্যাজেডির মধ্যে দিয়ে চলছে। দেখা যাক পরের এপিসোডে কি হতে চলছে, সঙ্গে থেকো।